পার্থক্য মানে ছবির কোয়ালিটি, সাবজেক্ট ম্যাটার চেঞ্জ করেছে, ডেফিনেটলি সমাজটা চেঞ্জ করেছে, তার সঙ্গে সঙ্গে চেঞ্জ করেছে। তবে এই শ্বশুরবাড়ি জিন্দাবাদের যে সাবজেক্ট, সেটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ হওয়ার আগেও ছিল, তখনও ছিল, আজও আছে। শাশুড়ির সঙ্গে ক্ল্যাশ, সে জামাই হোক আর বউ হোক, এই ছিল, চিরকাল থাকবেও বোধ হয়। সুতরাং এই ব্যাপারে সাবজেক্টের খুব একটা চেঞ্জ হয়নি, হয়তো তার ইন্টারপ্রিটেশনে, তার বিন্যাসে একটু পার্থক্য হতে পারে, তবে আমার মনে হয় আজও দর্শকের কাছে এটা আদরণীয়। শ্বশুরবাড়ি জিন্দাবাদ বলতে কোন মেমোরিটা এখনো ভীষণ টাটকা? শ্বশুরবাড়ি টাটকা মানে ওইটাই, সমাজ থেকে এখন এটা যায়নি, ভিন্ন ফর্মে ঠিকই আছে। শাশুড়ির সঙ্গে জামাইয়ের ক্ল্যাশ বা বললাম পুত্রবধূর ক্ল্যাশ, এটা থাকবেই, আছেই। কেন আছে আমি জানি না, কিন্তু আছে। শুটিংয়ের কথা বলো, যে শুটিংটা কিরকম ছিল 25 বছর আগে ফিরে গেলে কি কি মনে পড়ে? 25 বছর আগে খুব বেশি মনে পড়ার কথা নয়, যদিও এখন জিজ্ঞেস করলে খানিকটা বানিয়ে গল্পটা মিশ্রিত করে বলবো, তবে পরিবেশটা অন্যরকম ছিল। আর যারা পাঠ করেছিলাম একসঙ্গে, তাদের সবাই পরিচিত হওয়ার ফলে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে সেটের মধ্যে ছিল, এবং সবাই সবার ওপর বিশ্বাস ছিল যে সবাই কম্পিটেন্ট আর্টিস্ট, সুতরাং কারোর নিয়ে টেনশন নেই। এখন হয়তো নতুন নতুন হলে আমাদের কারো আর্টিস্টদের অপরিচিত হলে একটু টেনশন থাকে, ও কিরম করবে বুঝতে পারছি না, এইসব ছিল না। খুব আনন্দ করে সুস্থ পরিবেশে, ডিরেক্টর যেহেতু আমাদের বন্ধুর মতন, সব মিলিয়ে খুব ভালো সময় কেটেছিল, এটুকু বলতে পারি। এদিকে পুরোপুরি ব্লকবাস্টার ছবি এবং অনেকগুলো দিক থেকে ট্রেন্ড সেট করেছিল, সেটা কস্টিউম বলো, সেট বলো, স্টোরি লাইন বলো, সেইটা একটা ধারাটা দিয়ে শুরু হলো, সেটা এখন গিয়ে কোথাও মিসিং বলবো না, অন্যভাবে এসছে। ধারা তো চেঞ্জ করে, ধারা তো বিভিন্ন সময়ে, বিভিন্ন সমাজ ব্যবস্থায়, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে পাল্টায়। এখন ছবির সাবজেক্টও পাল্টেছে, তার সঙ্গে সঙ্গে ওগুলোও পাল্টেছে, এবং যে জামাকাপড় আমরা তখন পরতাম, আজকালকার ছেলেমেয়েরা কি সেটা পরে? সুতরাং ও নিয়ে ভেবে লাভ নেই, ওটুকুন পাল্টাবে, ওটা কোনো পরিবর্তন নেই। আমি ভাবতে পারছি না, আমার এত আনন্দ, এত ইমোশনাল হয়ে যাচ্ছি। একটু আগে বুম্বার ওখানেই ঋতু, আমি বুম্বা, হরদা, চারজনে মিলে বাইক দিলাম এবং অনেক গল্প, অনেক কিছু বললাম। তো এটাই মনে হচ্ছে যে বাংলা ছবি আবার যদি শুরু হয়, তাহলে এই যে 25 বছর আগের ছবি, যা অবস্থা। আমি পরশুদিন গিয়েছিলাম বর্ধমানের কি এ যে হোটেল নাকি, ওখানেই অনুষ্ঠানটা হয়েছিল। কম্পিউটার যারা শিখে, যারা ভালো করেছে তাদের প্রাইজ দিতে হবে, ওরা আমার হাত দিয়ে প্রাইজটা দেওয়া হবে বলে নিয়ে গেছিলো। আমি গিয়ে আমি অবাক হয়ে গেছি যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, চোখ তুলে দেখো না, মেয়েরা, বউরা সবাই নাচছে, এবং তারা সব স্টেজে উঠে এসে বলে দিদি তুমিও নাচবে। আমারও কীরকম হয়ে গেল, আমি নাচলাম। এখনও গ্রামগঞ্জ সমস্ত জায়গায় এই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদের এই যে উচ্ছ্বাস, এটা দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে যে 25 বছরের আমরা হয়তো আগের চেহারা ছবি হয়তো এমনি দেখতে পাই, কিন্তু 25 বছর আগে আমি কিরম করে কথা বলেছি, কিভাবে অভিনয় করেছি, এটা তো ইতিহাস হয়ে থাকবে না। বম্বেতে আমি শুনেছিলাম শাহরুখ খান দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গেতে 25 বছর পূর্ণ হলে ও নাকি একটা হাউস কিনে নিয়ে তাদের রিলিজ করিয়েছিল। আর আমাদের এখানে আমার শ্বশুরবাড়ি জিন্দাবাদের আমার জামাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং SBF প্রডিউসাররা, তারা মিলে এই যে এটা করলো, এটা তো একটা ইতিহাসের পাতায় লেখা থাকবে না। এবং এই যে পাবলিকের উচ্ছ্বাস, তার মানে তাদের মনের মধ্যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ভালো লেগেছিল বলে এখনও তারা নতুন ছবি রিলিজ করলে তো এরকম কাণ্ড হয় না। কিন্তু এই পুরনো শ্বশুরবাড়ি জিন্দাবাদ এমন হয়েছে যে আপনারা দেখবেন ওই মোবাইল খুলে ইউটিউব, ফেসবুক,
যে বিয়ে করতে আসছে এমনি সাধারণ কাপল, মানে বর নামছে গাড়ি থেকে, বর ঢুকছে, পেছনে বাজছে চোখ তুলে দেখো না কে এসেছে, এইরকম মানে মানুষের জীবনের সঙ্গে এটা যেন মিলে গেছে। এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে যখন আমি শ্বশুরবাড়ি জিন্দাবাদে সিলেক্ট হয়েছিলাম তখন অনেক রকম কথা আমাকে শুনতে হয়েছিল যে এই চরিত্রটা জামাই রাজাতে হেমা মালিনী করেছিলেন, তো বললো অনামিকা সাহাকে নিচ্ছ। তো সেটা আজকে যে আমি সাকসেসফুল এবং আজকে দর্শকরা আমাকে এত ভালোবাসছে, এটা ভেবে আমি দর্শকদের অভিনন্দন, আমার ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। এমনি করেই বাংলা ছবিকে আপনারা বাজিয়ে, হ্যাঁ আপনারা বাঁচিয়ে রাখবেন, আপনারা আবার বাংলা ছবি দেখুন, আবার জেগে উঠবে, আবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ, আবার প্রতিবাদ, আবার সাথী, এইসব ছবি আপনারা পাবেন যদি আপনারা হলে এসে ছবি দেখেন, শুধু টিভির পর্দায় দেখলে হবে না। ধন্যবাদ, নমস্কার। ছবিটা দেখবো এবং আপনারাও দেখবেন। 25 বছর পর আমারও মনে হচ্ছে 25 বছর বয়স কমে গেছে, আবার সেই সময়টাতে ফিরে গেছি। একটা সেই সময়ের ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এখন আমার মনে হচ্ছে হ্যাঁ সেই সময় গানটা হিট করেছিল, আজকে মনে হচ্ছে সেইটাই বলি, চোখ তুলে দেখো না একবার কে এসেছে। আমরা সবাই এসেছি এবং সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদ আবার 25 বছর বাদে রিলিজ হচ্ছে, যেটাকে আমরা রিলিজ বলি। একটা সময় বাংলা ছবি রিলিজ হতো, কিছুদিন উঠে যাবার পর হয়ে যাবার পর আবার রিলিজ করতো, দীর্ঘদিন সেটা বন্ধ, আবার সেটা চালু হচ্ছে। এটা খুব ভালো খবর, বাংলা ছবি আবার হলে আসছে। সম্প্রতি নায়ক হয়ে গেছে সত্যজিৎ রায়, সেটা তার সঙ্গে তুলনা চলে না এই ছবির, কিন্তু এই যে আবার দর্শক দেখতে চাইছেন এই ছবিগুলো হলে এসে, এটা প্রমাণ করে যে ভালো ছবির বাজার এখনও আছে। অনেকে বলেন না যে বাংলা ছবি চলছে না, এই ছবিগুলো প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ বাংলা ছবি চলছে। ভালো বাংলা ছবি হলে দর্শক নিশ্চয়ই নেবেন, নিশ্চয়ই দেখবেন। আমরাও সেই ভালো ছবি করার জন্যই বসে থাকি, আপনাদের সেই ছবি উপহার দিয়ে থাকি। তো আশা করব যে আগামী দিন এই রাস্তাটা খুলবে এবং বাংলা ছবি আবার রমরমিয়ে চলবে, পুরনো ছবিগুলোও আবার আসবে, দর্শকরা সমানভাবে ছবিগুলো দেখবেন। হ্যাঁ, মানে নস্টালজিকে খুব কম একটা ছোট কথা আমার কাছে মনে হয় যে আসলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা আমাদের কাছে ইমোশন, এবং 25 বছর পরে আমাদের প্রডিউসাররা ইনিশিয়েটিভ নিয়েছেন, এটা অনেক জায়গাতেই হচ্ছে। বাট নর্মালি আমাদের এখানে যেটা ট্রেন্ড যে কিছু পৃথিবী বিখ্যাত ছবিগুলোকে আবার নতুনভাবে রিস্টোর করা হয়, কিন্তু এটা একটা হার্ডকোর মেইন স্ট্রিম সিনেমা যেটা অন্যান্য রাজ্যে হচ্ছে, অন্যান্য ভাষায় হচ্ছে। সেইটা তারা ঠিক করেছেন যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ তারা নতুনভাবে। আমার সবথেকে যেটা ভালো লেগেছে সেন্সর কার্ডটা যাওয়ার পরে আমি দেখলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদের ওপর ইউফো এলো। সো এটা আজকে ডিজিটাইজেশন হলো। সো এটা আমার কাছে একটা অদ্ভুত ইমোশন, কারণ আমরা জানি যে এই ছবিগুলো যখন আমরা করেছি এটা অফকোর্স একটা, আমি জানি না আপনারা দেখেছেন কি না, বড় স্ক্রিনের সিনেমাস্কোপ আজকের ফরম্যাট, এইটা কিন্তু আমরা 25 বছর আগে শুরু করেছিলাম। এবং যে কারণে আমার মনে হয় এই ছবিটার সিন, গান, এবং আমার বেশিরভাগ কথাটা মনে পড়ছে ক্যামেরার পেছনে যেটা হতো, স্ট্রাগলটা যেটা হতো, কারণ আমাদের কাছে তখন নাম্বার অফ ডেজ, বাজেট সবটাই আমাদের কাছে ভীষণ একটা চ্যালেঞ্জ ছিল। আমার এক্ষুনি মনে আছে এই গানটা যখন হলো, ওই জন্য আমি উঠছিলাম না। এই গানটার সময় আমরা আউটডোরে গিয়ে একটা মানে হয় না, একটু ওয়েদার খারাপ পেয়েছিলাম কালিম্পংয়ে। সো আমি এই গানটা রোজ সকাল 4টের সময় উঠে 4টে থেকে 6টা গানটা করতাম, করে যখন প্রপার ব্রাইট লাইট বেরোতো তারপরে অন্য সিন বা গান করা হতো। তো এই স্ট্রাগলগুলো ছিল, কিন্তু আলটিমেটলি যখন দর্শক হলে গিয়ে দেখেছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ, আজও রিলস দেখলে দেখা যায় যে তার গান ভীষণ আধুনিক আজকের। সো ইয়া, শুটিং ফ্লোরে আমরা নাকি শুনেছি যে ঋতুদি নাকি ঘুমিয়ে পড়েছিল সেটা চোখ তুলে দেখো না গানটার সময়, কারণ ঋতু তখন মানে আজকে এটা বলতে মজা লাগছে, হয়তো আমরা মজা করে বলছি, কিন্তু একজন অভিনেত্রী হিসেবে বা অভিনেতা হিসেবে সকালে ওর জীবনের একটা শ্রেষ্ঠ কাজ করতো, সেটা পারমিতার একদিন, এবং সেটা তখন রিনাদি খুব স্বাভাবিকভাবেই বলেছিল, তখন ঋতু ইজ এ নিউ কামার, তো বলেছিল যে অন্য কোনো কাজ না করতো। কিন্তু আমাদেরও এমন অবস্থা ছিল যে আমাদেরকে শুটিংটা শেষ করতেই হবে। তো বেচারা রাত্রিবেলা এসে ওরকম একটা মেন্টাল স্ট্রেস, একটা ওরকম একটা কাজ, ওরকম একটা ভারী কাজ করে এসে রাত্রিবেলা আমাদের অনেক সময় হতো কোরিওগ্রাফার
দেখাচ্ছে ঋতু, এই হয় না আমাদের পোজ দিতে গিয়ে পায়ের কাছে বা কাঁধের কাছে, আমি বুঝতে পেরেছি ঋতু আউট। তো একটু রিহার্সাল দেখে নিয়ে আমি বললাম ঋতু চল এবার শটটা দিয়ে নিই। সো এই স্ট্রাগলগুলো না আমরা একসাথে বহু বছর ধরে করে এসেছি। আমার মনে হয় সেটাই বোধহয় বাঙালি দর্শক যারা আমাদেরকে লালন পালন করেছে এক কথায় আমাকে আর ঋতুকে, তারা বোধহয় আজও অযোগ্য দেখার জন্য সকাল থেকে ভিড় করে দেখেন, কারণ তারা লালন পালন করেছেন এবং জানেন যে আমরা কতটা বাংলা সিনেমার জন্য স্ট্রাগল করেছি। সিকুয়েল আসছে তো তাহলে শ্বশুরবাড়ি জিন্দাবাদের? আসলে আই উইল বি ভেরি হ্যাপি। মানে এটার চেয়ে আনন্দের কিছু হবে না। মানে অনামিকা একটু আগে আমার বাড়ি গেছে, যে ছবি 25 বছর আগে হয়েছিল তার প্রিমিয়ার এই জাঁকজমকে হবে না এটা খুব স্বাভাবিকভাবে কখনো এরকমভাবে ভাবিনি। যে আসলে কি হয় না, আমাদের ছবি, ফটোগ্রাফস, অ্যালবাম এইগুলো আমরা পুরনো বার করে অনেক সময় বাড়িতে দেখি, সবসময় সব বাড়িতে দেখা হয়। বিশেষ করে তখনকার সময় যে ছবিগুলো তোলা থাকতো, এখন তো ডিজিটাল হয়ে গেছে, কিন্তু ওই 25 বছর আগের সিনেমাটা যে আবার বড় স্ক্রিনে এরমভাবে আজকের জেনারেশনের সাথে দেখব, এটা সত্যি। এবং আজকের দর্শকদের উত্তেজনা কিন্তু হ্যাঁ, যারা এসছেন তারা খুবই মানে ইয়াং এবং আজকের ইউথ, তারাও কোথাও কানেক্ট করছেন। মানে আমার ওইটাই ভালো লাগছে। মানে এই ছবিটা আসলে, এই সিনেমাটা বোধহয় পুরনো হয়নি, আবার জামাই ষষ্ঠীকে রিলেট করছে। আর আমরা জামাই ষষ্ঠীতেই রিলিজ করেছিলাম এই ছবি। বোমবাদা, শ্বশুরবাড়ি জিন্দাবাদ যদি আবার সেকেন্ড টাইম হয় তাহলে কি তৃষাঞ্জিতকে সেটা দিয়ে তুমি লঞ্চ করতে চাইবে? এরকম কোনো প্ল্যানিং আছে? এটা আই হ্যাভ নো আইডিয়া, মানে নো ক্লু। আমি বুঝতে পারছি না যে এটা রিয়েল না আনরিয়েল, না স্বপ্ন না সত্যি। মানে একটা গানের লাইনও আছে এখানে, স্বপ্ন না সত্যি, এরকম আছে। তাই ভাবছি এটা সত্যি হচ্ছে যে 25 বছর পরে আবার আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে স্ক্রিনে। মানে এটা সাংঘাতিক বিষয়। মানে এটা আমার মনে হয় যে আমি আমার প্রডিউসারদের থ্যাংক ইউ জানাবো, ভেঙ্কটেশ ফিল্মসকে, যারা আবার সিনেমাটি বা প্রেক্ষাগৃহে নিয়ে এলো। এবং শ্বশুরবাড়ি জিন্দাবাদ ভেঙ্কটেশ ফিল্মসেরও মানে জীবনের একটা উত্থান এবং ফাউন্ডেশন বলা যেতে পারে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে আবার ভেঙ্কটেশ ফিল্মসের মোড় ঘুরে গেছিলো এবং আবার নতুন করে তারা স্বপ্ন দেখেছিল ভালো সিনেমা বানাবার। তো সেই জন্য আমার ধারণা যে আজকে আবার খুব একটা বিশেষ দিন, মানে জামাই ষষ্ঠীর অবসরে এই, আর সেই সময়ও ওই 25 বছর আগেও জামাই ষষ্ঠীতেই রিলিজ হয়েছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এবং আজকে আমাদের ঋতুদারও মৃত্যুবার্ষিকী এবং অনেকগুলো বিষয়, মানে আজকে মানে পুরাতনের 50 বছর, এই সরি 50 দিন পূর্ণ হলো। তো আমার মনে হচ্ছে যে একটা খুব একটা আবেগপ্রবণ মুহূর্ত এটা। আগে প্রশ্নটা করেছিলাম আমরা যে এই একটা ছবি 25 বছর পরে এইভাবে যে আবার প্রিমিয়ার হবে, এটা কি তুমি নিজে ভেবেছিলে যখন তোমার ছবির শুটিং হয়েছিল? না গো, সত্যি ভাবেনি। মানে এটা ভাবনার বাইরে বলা যেতে পারে। কারণ সত্যি কথা, তখন তো এত কিছু ইনফ্যাক্ট আমি এক্ষুনি বলছিলাম যে তখন আমাদের কোনো ডিজাইনার ছিল না, কোনো ডিজাইনার ড্রেস ছিল না, মানে কোনো ডিজাইনার, মানে প্রোডাকশন ডিজাইনার ওইভাবে কি ড্রেস ডিজাইনার ওরকম কেউ ছিল না। আমরা সেই মানে আমার এক বান্ধবী কিছু ড্রেস করে দিয়েছিল, ওর একটা মানে কেউ একজন ড্রেস করেছে, তারা আমরা মিলিয়ে মানে কালার স্কিমিং কীভাবে, টুইনিং কীভাবে করবো এই ছবিতে আমরা সেগুলো করেছিলাম। ফাইট মাস্টার এসেছিল চেন্নাই থেকে, মানে দুর্দান্ত ফাইট সিকোয়েন্সেস, রোম্যান্টিক সিকোয়েন্সেস, তারপরে আমাদের ডান্স সিকোয়েন্সেস সিনু মাস্টার এসেছিলেন সাউথ থেকে, আমাদের সিনেমাটোগ্রাফার সাউথ ইন্ডিয়ান। তো প্যান ইন্ডিয়া ব্যাপারটা তখনও আমরা করেছিলাম, মানে ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ আ মডার্ন ফিল্ম। মানে তখনকার দিনেও এই ছবিটা 2.5 থেকে 3 কোটি টাকা ব্যবসা করেছিল। মানে ইট ওয়াজ হিউজ। 40 সপ্তাহ করে একটা হলে চলেছিল। তো আমরা ওই ফ্রেন্সিটা বা ওই মানে কী বলবো, ওই উন্মাদনাটা দেখেছি। এবং আজকে ভগবানের কাছে এটাই মানে প্রার্থনা করি যে এইভাবেই যেন দর্শক আমাদের ভালোবাসে এবং এত বছর পরেও আজকে উন্মাদনা জারি আছে। এবং আরও সবচেয়ে ভালো লাগে ভেবে যে 2024ও আমাদের অযোগ্য সুপারহিট হয়েছে এবং এখনও এই পেয়ার অ্যাজ আ রোম্যান্টিক পেয়ার অ্যাক্টিং করছে। মানে সেটা খুব ভালো লাগছে দেখে। আমি জানি না এরকম কোনো নজির আছে কি না। আচ্ছা ঋতুদি, এই ছবির যদি আবার রিমেক হয় তো তাহলে সিকুয়েল কিভাবে তুমি দেখছো? মানে আমি জানি না স্ক্রিপ্টটা তখন কীরকম হবে, মানে স্ক্রিপ্টটা কিভাবে আসবে। তো আশা করব যে হরদা আবার একটা খুব জবরদস্ত, এক্ষুনি একটু আগে আমরা কথা বলছিলাম যে এইরকম এবার এই টিমের আর একটা ছবি হয়ে যাক, তাহলে কীরকম হয়। মানে তো সেটা আমরা, কারণ আমরা তো
খুব দেখে দেখে স্ক্রিপ্ট দেখে দেখে করি যে কিভাবে আমরা কাজ করব। তো এটাও আমি চাইবো যে যদি সেরকম কিছু হয় তাহলে আবার সেরকম একটা ধামাকা কিছু করতে হবে। তোমার আর বুম্বাদার কাটানো মুহূর্ত যখন যেই ছবিতে যখন শুটিং করেছিল, এখন তো অনেকটা বছর, এই 25টা বছর এগিয়ে গেছে, কি স্মৃতি তুমি যখন ছবিতে দেখছিলে, কি কি স্মৃতি তোমার মনে পড়ছিল শুটিং করার সময়? অনেক কিছু, ইনফ্যাক্ট এই মানে আমাদের খুব ভোরবেলা কুয়াশার মধ্যে কিছু শট ছিল, যে সোনা সোনা গানটা যেটা মানে সেখানে আমরা খুব কালিম্পংয়ে ভীষণ ভোরবেলা উঠে তখন ওই হেডলাইটগুলো জ্বালিয়ে ওই গানের শট নেওয়া হতো। তারপরে আবার কিছুক্ষণ পরেই আমরা রেডি টেডি হয়ে আবার আরেকটা রোম্যান্টিক গানে যেতাম, কারণ মানে সব আউটডোরে সব তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, প্রচুর কাজ। ইনফ্যাক্ট আমাদের আউটডোরেই পুরো সিনগুলোও ছিল। আর সেই সময় আমার আবার ইনডোরে পারমিতার একদিনের শুটিং চলছিল, রাত্রিরে আমি শ্বশুরবাড়ি জিন্দাবাদে ধুমধারাক্কা ডান্স করে আবার সকালবেলা চলে যেতাম যে পারমিতা হতে। তো মানে সেটাও আমার কাছে একটা বিরাট স্মৃতি। এবং দুটোই ছবি মানে বাংলা ছবির মানে দিগন্তকে বদলে দিয়েছিল। এবং তো আমার মনে হয় যে সেইটাই আমার কাছে বড় প্রাপ্তি, যে এতটা আমি করতে পেরেছিলাম। এবং সবার আশীর্বাদে, আমার দর্শকের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ, সবাই যারা আমার ওয়েলউইশার সবার আশীর্বাদে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, যে 25 বছর পরেও আমাদের ছবি নিয়ে হই হই হচ্ছে এবং আবার আমরা রিলিজ দেখতে পেলাম। দিস ইজ আই থিঙ্ক দিস ইজ অ্যান এক্সাম্পল, মানে ফর দ্য কমপ্লিট ইন্ডাস্ট্রি ইজ অ্যান এক্সাম্পল। একই আছে 25 বছর বাদে নতুন করে যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজ হচ্ছে, মানে রিলিজ হয়েছে, তো এটা একটা আমাদের গর্বের ব্যাপার। এবং এর জন্য ভেঙ্কটেশ ফিল্ম, শ্রীকান্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বুম্বাদা, তাদের উদ্যোগে 25 বছর বাদে ছবি, এটা আমার কাছে স্মরণীয়। কেন মানে 25 বছর আগে একটা ছবি করেছি, সেটা আবার সেই রকম মানে আবহাওয়াতে, সেই ব্যান্ডপাটি বাজছে, অনামেজাদি সেই রকম সেজে এসছে, 25 বছরের সে সাজ, সব কিছু নিয়ে দারুণ আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। 25 বছর পরে দর্শকরা তো উত্তেজনা, কি বলতে চান? দর্শকের উত্তেজনা দেখবো হাউসের মধ্যে গিয়ে, ওটাও একটা টেনশন আছে। 25 বছর একটা আলাদা টেনশন ছিল। যদি এখন এই ছবি হিট করেছিল সুপার ডুপার হিট, আরও ছবির গান চোখ তুলে দেখানো যে এসেছে, এখনও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিয়েবাড়ি প্রচুর জায়গায় এই গানটা চলে। তো আজকে বড় পর্দা দেখা যাবে অনেকদিন বাদ, আমিও 25 বছর বাদ আবার বড় পর্দা দেখবো। এক কথা বলা যায় বিগেস্ট ব্লকবাস্টার, অনেকগুলো ট্রেন সেট করেছিল ছবিটা, হ্যাঁ ছবিটা অনেকগুলো ট্রেন সেট করেছিল, কস্টিউম বলো। হ্যাঁ, প্রথম ছবি বাংলায় সিনেমাস্কোপ তৈরি হয়েছিল, ফার্স্ট টাইম বড় সেট, গান, কস্টিউম সব কিছু আমরা চেঞ্জ করেছিলাম। ইভেন সিনেমা হলে লেন্স ছিল 35 বাংলা ছবি, তো লেন্স সিনেমাস্কোপ এগুলি লেন্স লাগিয়ে ছবি রিলিজ হয়েছিল। তো এগুলো আমাদের কাছে খুবই মানে সারপ্রাইজ। ফের কি একবার তোমার হাত ধরে এই জুটিকেই আবার পাবে দর্শকরা? হ্যাঁ, তোমার হাত ধরে কি এই জুটিকে আবার একবার দর্শকরা পাবে? এই গান কোনো সাবজেক্টে এখন বলা মুশকিল, ভাবনা চিন্তা রয়েছে? আমি তো ভাবিনি, সবাই জিজ্ঞেস করছে ফিরে আসুক তোমার হাত ধরে, সেটা অন্য ভাবনাটা এরকম মানে গল্পটাকে নিয়ে অন্যরকম ভাবতে হবে। মানে ঋতু প্রসেনজিৎকে নিয়ে তো 25 বছর আমি পিছিয়ে যেতে পারবো না, তো সেই জায়গা থেকে ভাবতে অন্যরকম ভাবতে হবে, এরকমভাবে ভাবাটা খুব মুশকিল।